এক সাগলা কন্টেন্ট ক্রিয়েটর জিজ্ঞাসা করে এক মেয়েকে যে এবার ঈদের আপনার বাজেট কত শপিং করার জন্য। উত্তরে তিনি বলে যে আমার বয়ফ্রেন্ডে থাইল্যান্ডে থাকে, লন্ডনে থাকে, ইটালিতে থাকে, আমার আনলিমিটেড বাজেট। ফেসবুকে ঢুকলে দেখবেন কিছু সাংবাদিক নামের সাংঘাতিকেরা, আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মাইক্রোফোন একটা এভাবে ধরে রাখে, বিভিন্ন মার্কেটে গিয়ে, শপিং মহলে গিয়ে, যে ভাই এবার ঈদের আপনার বাজেট কত, এবার আপনার বাজেট কত, আপনি কত টাকার মার্কেট করেছেন, কি কি কিনেছেন, আপনার নিজের জন্য বাজেট কত, প্রেমিকার জন্য বাজেট কত, মা বাবার জন্য বাজেট কত। আমি তাদেরকে বলছি, ভাই আপনারা যদি কোনো কনসেপ্ট খুঁজে না পান, নিজেকে নিজে এইভাবে সোলাই তারপরে ভিডিও করেন। তারপরেও কোনো মানুষকে শপিং মহলে গিয়ে মাইক্রোফোন এভাবে ধরে ভাই আপনি কত মার্কেট করছেন, কত টাকা বাজেট, কত কি কি কিনছেন, এগুলা জিজ্ঞাসা করিয়েন না। একজন সভ্য মানুষের কখনো এটা হতে পারে না যে কত টাকা বাজেট, কত টাকা বাজেট। আপনি হয়তো 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 10,000 টাকা দিয়ে একটা শার্ট কিনেছেন, একটা পাঞ্জাবি কিনেছেন, অনেক টাকার মার্কেট করেছেন। এমনও মানুষ আছে যে পুরাতন যে জামা কাপড়গুলো আছে না, সেগুলা ধুয়ে আয়রন করে পরার মতো তার সামর্থ্য নেই। সো এমন কোনো কিছু করবেন না যে আমাদের আপনার আশেপাশে যে গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে, তারা আপনার এই লাক্সারিয়াস লাইফ লিভিং দেখে কোনোভাবে যেন মনে কষ্ট না পায়, এমনটা করিয়েন না। আমাদের দেশে কি ভিডিও বানানোর জন্য কন্টেন্টের কি অভাব পড়ছে? আমরা এমন একটা দেশে বসবাস করি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি বিনোদন পাবেন। আপনার মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই। সেই একটা দেশে বসবাস করেও যদি আপনি মাইক্রোফোন নিয়ে শপিং মহলে গিয়ে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করেন ভাই কত কত কত, একজনে বলে 36,000 টিয়া দিয়ে 2 জোড়া জোতা লইছি। সোনা গো, আমার কি জীবন গো। যে উপার্জন করে সে বুঝে। তো দেখেন, পরিশেষে একটা কথা বলতে চাই, এমন কোনো কিছু করবেন না যে আমাদের কিছু কাজের জন্য আমাদের আশেপাশে যারা গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তারা মনে কষ্ট পায়, এমনটা আমরা করব না। একটু লক্ষ্য করেন, 500 টাকা দিয়ে একটা জামা না কিনা 200 টাকা দিয়ে নিজে কিনা ওই 300 টাকা আপনার পাশের যে গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তাদেরকে দিয়ে। এটা আমার মাইন্ড সেট আপের ভিতরে আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করি। অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি কি এই কাজটা করেন? আমি অবশ্যই করি। আমার আশেপাশের আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা মোটামুটি আমার সাথে একটু নর্মাল আছে, আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমার আত্মীয় স্বজনেরা যদি এই ভিডিও দেখে, তারাও বলবে হ্যাঁ নাজিম খান আমাদেরকে সহযোগিতা করে, ইনশাল্লাহ বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশের গরিব অসহায়গ্রস্ত মানুষদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।